আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা আজকে লজ্জায় ঘর থেকে বের হবে না, শুধুমাত্র কোরবানি দেয়নি বলে। তারা সমাজে বের হলে নানান লোকে নানান প্রশ্ন করবে, কেন কোরবানি দেয়নি, কিসের জন্য দেয়নি, একসময় তো একা গরু কোরবানি দিত, এখন কেন দিচ্ছে না, হাজারো প্রশ্ন। আর এই হাজারো প্রশ্নের সম্মুখীন হতে চান না বলে অনেক বৃদ্ধ বাবারা আছেন যারা ঘর থেকে বের হবে না। ঘর থেকে বের হলেও চোরের মতো লুকিয়ে লুকিয়ে থাকবে, হয়তো কারো সামনে পড়বে না। অনেক মানুষই সামনেই পড়তে চাইবে না, কারণ অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই জন্য হয়তো একটা সময় ছিল, তার অনেক ভালো সময় ছিল, তার কোরবানি দেওয়া ফরজ ছিল, সে দিত। মানুষের সময় তো সবসময় একরকম থাকে না। আল্লাহ বলছে প্রত্যেকটা মানুষের জীবনে উত্থান পতন আছে। হয়তো তার এক সময় ভালো সময় ছিল, এখন তার খারাপ সময় যাচ্ছে, যার জন্য কোরবানি দিতে পারছে না। এই জন্য আপনাদের এটা উচিত না যে সেই মানুষটা রাস্তায় বের হলে তাকে বারবার জিজ্ঞেস করবেন কেন কোরবানি দেননি, কিসের জন্য দেননি, এত প্রশ্ন করতে যাবেন না। পারলে বলবেন, সাহস দিবেন যে এইবার দিতে পারেননি, কী হয়েছে, আগামীতে দিবেন, এরকম সাহস দেওয়ার চেষ্টা করবেন। আর একটা কথা সবাইকে বলতে চাই, কুরবানি দেওয়া প্রত্যেকটা মানুষের জন্য ফরজ না, অথচ নামাজ পড়া প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। কিন্তু আমাদের সমাজটা কি জানেন, এমন অনেক মানুষ আছে, অনেক না হাজার হাজার মানুষ আছে যারা হচ্ছে সারা বছরেও এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার মানে মনে করবে না, কিন্তু কোরবানি আসলে উঠে পড়ে লাগবে যে কত বড় গরু কোরবানি দিতে পারবে। আল্লাহ কি বলছে যে আপনার ফরজ নামাজ না পড়ে কোরবানি দিতে, এর সাথে ওর সাথে তাল দিয়ে কত বড় কুরবানি দেওয়া যায়, কত বড় গরু কেনা যায়, এগুলো করতে কি আল্লাহ বলে দিছে? তাহলে আপনারা কেন এগুলো করেন? আর কেন আশেপাশের মানুষকে অসন্তুষ্ট রাখেন? কেন তাদের মনে এভাবে আঘাত দিয়ে কথা বলেন? কেন মানুষের মনের কষ্ট বুঝতে চান না? একটা মানুষ যখন যার যোগ্যতা থাকে কিংবা ফরজ থাকে তখন সেই মানুষটা কুরবানি দিবে, কিন্তু সারা বছর নামাজ না পড়ে রোজা না রেখে শুধু কুরবানি আসলে উঠে পড়ে লাগবে যে ফরজ কুরবানি দিতে হবে। না রে ভাই, প্রত্যেকটা মানুষের জন্য কুরবানি ফরজ না, কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য নামাজ ফরজ। দয়া করে আপনাদেরকে বলবো, হাত জোর করে বলবো যে আপনারা এইভাবে মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন না। পারলে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন, কুরবানির সময় আসলে যদি আপনার হ্যাকমত থাকে তাহলে আপনি কুরবানি দেন, কিন্তু কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না। পারলে তাদের পাশে দাঁড়াবেন, নয়তো আঘাত দিয়ে কথা বলবেন না। সত্যি কথা বলতে আমাদের সমাজটা এখন নষ্ট হয়ে গেছে, হার জিত, কে হারবে কে জিতবে শুধু এইগুলাই চলতে থাকে সবসময়। কারো দুঃখ কেউ বুঝতে চায় না বা কারো সমস্যা কেউ বুঝতে চায় না। একটা মানুষ, এটা আপনাদের বোঝা উচিত যে যেই মানুষটা সারা বছর কোরবানি দিয়ে আসছে এইবার দেয়নি, কেন দেয়নি? অবশ্যই তার কোনো সমস্যা আছে, এই জন্য দেয়নি। এই জন্য তাকে বারবার মানুষের সামনে প্রশ্ন করবেন, ছোট করবেন, এগুলো একদমই ঠিক না। এগুলো ছেড়ে দেন, ভালো হয়ে যান। আর আপনাদেরকে বলছি, যারা সারা বছর নামাজ পড়েন না, শুধু কোরবানি আসলে লাফালাফি করেন না, আপনাদের এই কোরবানির জন্য আল্লাহ বসে নেই যে আপনারা কোরবানি দিবেন আর আল্লাহ কবুল করে নেবেন। দয়া করে নামাজটা পড়বেন, রোজার সময় আসলে রোজা রাখবেন। রোজার মাস তো দেখে যে সারাদিন 3 বেলা ভাত খান আর সিগারেট টানেন, তখন কি মনে হয় না যে নামাজটা ফরজ, রোজাটা ফরজ, রাখতে হবে, নামাজ পড়তে হবে, শুধু কোরবানি আসলেই কোরবানি ফরজ, সেটা দিতে হবে, চুরি করে হলেও কোরবানি দিতে হবে। যাই হোক, এই কথাগুলো বলতে চাইনি, কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহার দেখে কথাগুলো বললাম। আসলে আমি কিছু ভুল বললাম কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ঈদ কেমন কাটলো সেটাও জানাবেন। আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কেটেছে। এখন বসে আছি, ভিডিওটা শেয়ার করলাম। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।